আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আর আজকে তো রাধা এমন ভাবে মৌন হয়ে গেছে যে ওর ওই অবস্থা দেখে আমারও কান্না পেয়ে গেল। উদ্ধব ভ্রাতা, আমারও কান্না পেয়ে গেল। উদ্ধব ভ্রাতা, আপনি তো এত বড় জ্ঞানী, এখন আপনি আমাকে কোনো শিক্ষা দিয়ে দেন যাতে আমার মনের অস্থিরতা দূর হয়ে যায় আর আমি এই মায়ার বন্ধন থেকে মুক্তি পাই। আমি আপনাকে শিক্ষা দেব? হ্যাঁ ভ্রাতা। কি শিক্ষা দেব? আমি কি স্বয়ং পরব্রহ্মকে এই শিক্ষা দেব যে আপনি স্বয়ং পরব্রহ্ম? আপনার ভেতরে এই সমস্ত পৃথিবী আচ্ছাদিত? আমি কি আপনাকে এটাই বলবো ভ্রাতা যে এসব আপনারই কল্পনা, যাকে আপনি স্বয়ং নিজের আশেপাশে রাখার নাটক করছেন? কি এই সমস্ত কিছুকে আপনার নাটক মনে হয়? হ্যাঁ, এটা নাটক নয় ভ্রাতা, সত্যি বলছি, আমার প্রাণ আটকে আছে, ভেতর থেকে তিক্তভাবে কান্না পাচ্ছে। শুধু এই জন্যই আপনার থেকে সাহায্য চাইছি। এখন আমি আবেগের নদীতে হাবুডুবু খাচ্ছি ভ্রাতা। এখন আপনি আমাকে আপনার জ্ঞানের নৌকোতে বসিয়ে আমাকে মায়ার বন্ধন থেকে বাইরে নিয়ে আসুন। ব্যাস, অনেক হয়েছে। এই আবেগের নাটক বন্ধ করো। এটা ওই সহজ সরল গোয়ালিনীদের শুনিয়ে ছল চাতুরি করো। আমার উপর এটা কাজ করবে না। আপনার উপরে এই সমস্ত জিনিসের কোনো প্রভাব পড়ে না, তাই না? একদম না। এই সমস্ত মোহ মায়ার প্রভাব অজ্ঞানীদের উপরেই পড়ে, কিন্তু যারা জ্ঞানী হয় তারা এই আবেগের নদীতে বয়ে যায় না। জ্ঞান পাথরের এমন একটা শিলা যে নদীর ঝড়েও নিজের স্থানে জমে থাকে। সত্যি বলছেন? যার মন পাথরের হবে সে তো এক জায়গাতেই থাকবে, কিন্তু যে অর্ধচিত্ত হবে, যার হৃদয় খুব তাড়াতাড়ি গলে যায়, ওই অভাগা তো ওই আবেগের ঢেউতে ডুবেই যাবে। আপনি তো পরম জ্ঞানী পুরুষ, সবই বোঝেন, কিন্তু আমি তো অজান্তা অজ্ঞানী মূর্খ মানুষ মাত্র। আবেগের ঢেউয়ে ডুবে গিয়ে হয়তো মারা যাব, আর না হলে ভয় পেয়ে যাব। আপনি অজ্ঞানী মানুষ? হ্যাঁ ভ্রাতা, এমন গ্রামে ছিলাম যেখানে কোনো পাঠশালাও ছিল না। গোয়ালাদের সাথে গরু চড়াতে চড়াতে জীবন কেটে গেল। এরকম অজ্ঞানীরাই তো মূর্খ হয়। দেখো কৃষ্ণ, তুমি আমার থেকে তোমার স্বরূপ লুকাবার চেষ্টা করো না। আমি দেবতাদের গুরু, স্বয়ং ভগবান বৃহস্পতির শিষ্য। আমার পরম গুরু আমাকে আপনার অবতার নেওয়ার রহস্য বুঝিয়ে এটা বলেছিলেন যে স্বয়ং পরম ব্রহ্ম তোমার ছোট ভাইয়ের রূপ নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে। তখন থেকে আমি আপনাকে আমার হৃদয়ের আসনে বসিয়ে আপনার পুজো করে আসছি। পুজো করো? হ্যাঁ। তাহলে তখন কি দেখতে পাও? একটি নিরাকার তেজ, অনন্ত তেজ,